নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ ওমানে আমাদের তৃতীয় দিন, আর সেই তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি স্কটল্যান্ডের ওয়েস্ট কোস্টে অবস্থিত এক স্বর্গনগরীর উদ্দেশ্যে। এই জায়গাটিকে কেন আমি স্বর্গনগরী বলছি তা জানতে হলে আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। তাহলে চলুন আজ আপনারাও আমাদের সাথে ঘুরে দেখুন এই স্বপ্ননগরী গ্লেনকো। এই স্বপ্ননগরীতে না আছে বড় বড় অট্টালিকা, না আছে মানুষ সৃষ্ট কংক্রিটের জঙ্গল। এই জায়গাটি যেন স্বয়ং ঈশ্বর তার অবসর সময় নিখুঁতভাবে সাজিয়েছেন। আজ আমরা গ্লেনকোতে প্রথম যে জায়গাটি ঘুরে দেখব সেটির নাম হলো থ্রি সিস্টার। এই জায়গাটিকে থ্রি সিস্টার বলা হয় কারণ এই জায়গাটিতে তিনটি পাহাড় পাশাপাশি তিন বোনের মতন যেন হাত ধরে দাঁড়িয়ে আছে। এই হলো সেই থ্রি সিস্টার, যেখানে তিনটি পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে। বর্ষাকালে এখানে চারিদিকে সবুজ ঘাসে মোড়া সারি সারি পাহাড়, তার মধ্যে দিয়ে নেমে আসা অসংখ্য ঝর্ণা আর ছোট বড় ঝিল যেন এক মায়াবী জগতের সৃষ্টি করেছে। এবার আমরা চলে যাচ্ছি গ্লেনকো ভিজিটার সেন্টার, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে,
তার সাথে সাথে রয়েছে এখানকার হাইল্যান্ড কাউ, যেগুলি কু নামে পরিচিত। আর প্রাচীনকালে এখানকার মানুষেরা কি করে গবাদি পশুদের সাথে একসাথে থাকতো তার ছোট্ট একটি নিদর্শন। প্রাচীনকালের কুটিরগুলি কেমন হতো, এটি হলো তারই একটি নিদর্শন। চলুন কুটিরটির ভিতর ঘুরে দেখা যাক। এখানে খুবই ঠান্ডা পড়ে, তাই প্রাচীনকালে গবাদি পশু এবং মানুষ একসাথেই একটি কুটিরের মধ্যে থাকতো এবং এই কুটিরগুলির হাইট খুব ছোট হতো। এই কুটিরগুলি দেয়াল খুব মোটাও হতো। এই কুটিরগুলো মাঝখান থেকে দুটি ভাগে ভাগ করা থাকতো। একটি ভাগে থাকতো মানুষজন আর আরেকটি ভাগে থাকতো গবাদি পশু। কুটিরটিকে সবসময় গরম রাখার জন্য কুটিরটির মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল। এই হলো এখানকার হাইল্যান্ড কাউ বা কু। এখানকার এই হাইল্যান্ড কাউগুলো আমাদের দেশের ইয়াকের মতন দেখতে। এদের গায়ে রয়েছে বড় বড় লোম এবং ধারালো শিং, কিন্তু দেখতে কাউগুলোকে খুবই মিষ্টি। আমরা এবার ভিজিটার সেন্টার থেকে জায়গাটিকে উপভোগ করার জন্য গাড়ি নিয়ে এক অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ আমরা এই ছোট্ট স্টেশনটি দেখতে পাই, তাই এই স্টেশনটি একটু ঘুরে দেখার জন্য এই স্টেশনে আমরা চলে আসি। এখানকার স্কটরেলের নেটওয়ার্ক খুবই ভালো। বিভিন্ন রিমোট জায়গাগুলোতে এখানে স্কটরেল চলে, কিন্তু এই স্টেশনের মুশকিল একটাই, এই স্টেশনটি পুরোপুরি স্টাফলেস। এখানে কোনো লোকজন নেই, এমনকি এই স্টেশন থেকে টিকিটও কাটা যায় না। এই স্টেশন থেকে ট্রেনে উঠে আপনাকে টিকিট থেকে টিকিট কাটতে হয়। বাধুলা পরে
রাস্তায় যেতে যেতে আরও একটি জায়গা আমাদের চোখে ধরা পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ছোট ছোট হাট রয়েছে। এই হাটগুলোকে ক্যাপসুল বলে। যারা এখানে ট্রেক করে আর লং ড্রাইভে আসে তারা এই ক্যাপসুলগুলোতে থেকে রাত কাটাতে পারে। এখানে ওপেন রোপওয়েও রয়েছে, যেটি আপনাকে এখান থেকে দূরের ওই পাহাড়ে নিয়ে যায়, আবার নিয়েও আসে। কিন্তু আমরা যখন এখানে পৌঁছাই তখন এখানে পরিষেবা বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা এটি চড়তে পারি না। देखी बौटा खाटे कि ना खाटे, देखी बौटा खाटे कि ना खाटे रे खाटे रे बतरे पीरितिर फूल फुटे, बतरे पीरितिर फूल फुटे। सुनीलेर बटे जोड़ा देख स्पा फैडप खोड़ा, सुनीलेर बटे जोड़ा देख स्पा फैडप खोड़ा। दिसना बाधुला परेर भाते, दिसना बाधुला परेर भाते रे भाते रे बतरे पीरितिर फूल फुटे, बतरे पीरितिर फूल फुटे। इनार पलासर बन पलाबो पलाबो मन, इनार पलासर बन पलाबो पलाबो मन। लंगटा इंदुरे ढोल काटे, लंगटा इंदुरे ढोल काटे रे काटे रे बतरे पीरितिर फूल फुटे, बतरे पीरितिर फूल फुटे, बतरे पीरितिर फूल फुटे रे फुटे रे। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज। আজকে আমাদের এই ভিডিওটি আর আমরা বেশি বড় করব না, কিন্তু গ্লেনকো এখানেই শেষ নয়। গ্লেনকোর সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্টটি এখনও বাকি রয়েছে। সেই পার্টটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই পার্টটি আপনাদের মিস না হয়। আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই জায়গাটিতে আপনারা কবে আসছেন সেটি অবশ্যই জানাবেন। আর আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।